আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সুন্দর একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। একদম আনকমন, আমি নিজেও কখনো এই পিঠা বানাইনি বা খাইনি, জানি না কেমন হবে, তবে চেষ্টা করব ভালো করে বানানোর। তো এখানে আমি যেসব উপকরণ নিয়েছি পিঠা বানানোর জন্য সেগুলো একটু দেখাই দিই। এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি, তারপর 2টা ডিম নিয়েছি তেজপাতা, নিয়েছি এলাচ, আর নিয়েছি খেজুরের পাটালি গুড়, যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এগুলোর সাথে আরও কিছু উপাদান লাগবে আর কি, সেটা হচ্ছে এখানে নিয়েছি আমি খাঁটি গরুর দুধ। এটা কিন্তু একদম গ্রাম থেকে নিয়ে আসা খাঁটি গরুর দুধ। এইটা আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। এখন চলেন আমি চালের গুঁড়াটা দিয়ে একটা ডো তৈরি করব। তো এখানে আমি 1.5 কাপের মতো পানি নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এখন পানিটাকে সুন্দর মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানির মধ্যে বলক চলে আসছে। এখন আমি শুকনা যে চালের গুঁড়াটা নিয়েছি সেটা এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দিব। দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো আঁচে রেখে দিতে হবে। তারপর সুন্দর মতো একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখেন কত সুন্দর আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে ডোটা, একদম নরমও হয়নি আবার শক্তও হয়নি। এ পর্যায়ে অনেক গরম আছে, তাই আমি এটাকে সুন্দর মতো ঠান্ডা হতে দিব। আর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাতে নর্মাল পানি দিয়ে আমি এটা একটু করে ম্যাশ করে নিব, যাতে ডোটা একদম শক্ত হয়ে না যায়, নরম নরম থাকে। আর এ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দেব। ডিম ভেঙে দিয়ে ডোটাকে সুন্দর মতো আমি ম্যাশ করে একদম নরম একটা সুন্দর ডো বানাবো, যাতে পিঠা বানানোর জন্য সুবিধা হয়। আর এই ডিমটা দেওয়াতে ডোটা অনেকটা নরম হয়ে আসে। এই তো ডিমটা দিয়ে এখন সুন্দর করে আমি ম্যাশ করতে থাকবো। হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু ডোটা একদম হাতে লেগে লেগে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে ম্যাশ করতে থাকবেন, দেখবেন যে একদম ডোটা হাত থেকে ছেড়ে আসছে, সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু হাতে অনেকটা লেগে লেগে যাবে, তো তার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিব। হাতে করে এভাবে আলতো করে সাদা তেল নেওয়ার পর আপনি ডোটা যখন ম্যাশ করবেন তখন দেখবেন অনেক সুন্দর একটা ডো হয়ে যাবে, আর হাতে লেগে আসবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তবে সাদা তেল দিয়ে যদি ম্যাশ করা যায় তাহলে কিন্তু দেখবেন যে পাত্রের গায়ে যে আটাগুলো লেগে আছে সেগুলোও ছুটে আসবে, হাত থেকেও ছুটে আসবে, আর অনেক সুন্দর সফট একটা ডো হবে। যতক্ষণ পর্যন্ত পিঠা বানাবেন এটার ডোটা একদম নরম তুলতুলে থাকবে। অনেক সুন্দর একটা ডো হয়েছে, পারফেক্ট শেপের আমি পিঠা বানাতে পারবো। আর পিঠা বানানোর জন্য এখানে আমি পরিষ্কার একটা ঝাঁকা নিয়েছি। আমি যে আপুর ভিডিও দেখে পিঠাটা বানাচ্ছি সে যেভাবে বানিয়েছিল আমি ঠিক সেভাবে বানানোর চেষ্টা করব। আমি এখানে একটা ঝাঁকাতে শেপ দেওয়ার জন্য নিয়েছি, পিঠার শেপ দিব আর কি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠার শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের পিঠা তৈরি করতে পারেন। তো আমি আপুর ভিডিও দেখে এভাবে শেপ দেওয়াটা দেখেছিলাম, আর সেই জন্য আমি এভাবেই করছি পিঠাটা। আপনারা চাইলে আপনারা ফুল বানাতে পারেন, পাখি বানাতে পারেন, যে কোনো স্টাইলেই বানাতে পারেন। তবে বলবো এভাবে রিং স্টাইলে যদি পিঠাটা বানান খুব সহজেই কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করতে পারবেন। আর এভাবে ঝাঁকাতে পিঠা শেপ দেওয়ার কারণটা হচ্ছে সুন্দর করে পিঠার গায়ে ডোরা কাটা একটা শেপ আছে, যেটা ভাজা পর দেখতে অনেক সুন্দর লাগে। সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, পিঠার গায়ে যে শেপটা আছে সেটা কতটা সুন্দর লাগে আর কি। আর এভাবে রিং রিং স্টাইলে যদি পিঠাটা বানান তাহলে অল্প সময় অনেকগুলা পিঠা আপনি একাই তৈরি করে নিতে পারবেন। আর আমি এভাবে সব এক এক করে পিঠাগুলা বানাই নিব। ও হ্যাঁ, আমি কি পিঠা বানাচ্ছি সেটার নামই তো আপনাদেরকে বলা হয়নি। সে পিঠার নামটা বলবো, তবে লাস্টে গিয়ে বলবো। আশা করব ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই আপনারা জানতে পারবেন পিঠার নাম কি। একদম আনকমন একটা পিঠার নাম, যেই নামটা আপনারা হয়তো বা কখনো শোনেননি। যাই হোক, ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। দেখতে দেখতে আমার কিন্তু সব পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, অনেকটা পিঠা বানিয়ে ফেলেছি। এখন আমি এই পিঠাগুলা দেখতে পাচ্ছেন কি সুন্দর, কিন্তু সাইড দিয়ে সুন্দর একটা ডোরা কাটা দাগ আসছে। এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে, ভাজা পর আরও বেশি সুন্দর লাগবে এই পিঠাগুলা দেখতে। তো এভাবে আমি সব পিঠাগুলো এক এক করে বানাই নিব। তার আগে চলেন আমি যে দুধটা রেখেছিলাম ওটা আমি সুন্দর করে আগে তৈরি করে নিই পিঠা বানানোর জন্য। এই যে দুধটা রেখেছি এটা আমি এখন গরম করতে দিব। আর এটার মধ্যে দিয়ে দিব আমি কিন্তু প্রথমেই 2টা তেজপাতা, একটা তেজপাতাকে 2 টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে হাতে গোনা 2-3টার মতো দিব এলাচ, সেটা কিন্তু আমি মাথাটা ফাটাই নিয়েছি, এতে স্মেলটা সুন্দর মতো বের হয়।
দুধটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু হালকা গরম হয়ে আসলে তারপর কিন্তু এটার মধ্যে আমি গুড় দিব, যাতে দুধটা কেটে না যায়, ওই জন্য আমি কিন্তু হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি এখন পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনভাবে আপনারা মিষ্টিটা দিবেন। তবে হ্যাঁ, আমরা কিন্তু খেজুরের গুড় বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার বানালে একটু লবণ দেওয়ার চেষ্টা করি, তবে এখানে অ্যাভয়েড করব, কারণ খেজুরের গুড়ে অনেক সময় নোনতা ভাব থাকে। তো এই যে আমি এখানে দুধটা রেডি করার পর চলে আসছি, কড়াই দিয়ে দিয়েছি চুলাতে। তো চুলাতে কড়াই দেওয়ার পর তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এই যে এই দিকে কিন্তু আমার সব পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার পিঠাগুলা কিন্তু ওই যে 1 প্লেটের মতো পিঠা হয়েছিল, বেশ অনেকটাই পিঠা হয়েছে, গণনা করতে গেলে অনেকটাই পিঠা এগুলা। আপনি কিন্তু অল্প আটা দিয়ে এখানে অনেকগুলা পিঠা তৈরি করতে পারবেন। আর এই দিকে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সব পিঠাগুলোকে এক এক করে ছেড়ে দিব। এই পিঠা তৈরি করতে গিয়ে কিন্তু আমি খুব বড় একটা মিস্টেক করে ফেলেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের যাতে ভুলটা না হয় ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে, আমি এই পিঠাগুলা বানাচ্ছিলাম যখন, এই পিঠাগুলো ভাজতে গিয়ে কিন্তু অনেকটা সময় লাগবে, আর মিডিয়াম আঁচে রেখে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। আর যেহেতু চালের গুঁড়া পিঠা, সেগুলা ভাজতে অনেকটা ধৈর্য লাগে আর অনেকটা সময় লাগে। আমি প্রথম যেগুলা পিঠা দিয়েছিলাম সেগুলো ধৈর্য সহকারে একদম লাল লাল করে ভেজেছিলাম। তারপরে যেগুলো দিয়েছিলাম এতটা ধৈর্য ছিল না আমার, যেহেতু ফার্স্ট টাইম পিঠা বানাচ্ছি, তো হালকা করে ভেজে আমি উঠিয়ে নিয়েছিলাম। আর এই জন্য পিঠা বানাতে আমার সব থেকে বড় ভুল হলো যে পিঠাগুলো হালকা করে ভেজেছিলাম। আর যেগুলো পিঠা ভালো করে এই যে লাল লাল করে ভেজেছিলাম সেগুলোর মধ্যে ওই যে দুধের শিরাটা সম্পূর্ণভাবে ভিতরে ঢুকেছিল আর নরম তুলতুলে হয়েছে। আর যেগুলো পিঠা সাদা সাদা ছিল সেগুলোর মধ্যে কিন্তু সেভাবে দুধের শিরাটা ঢুকতে পারেনি, সেগুলো একটু শক্ত শক্ত ছিল। তো আপনারা চেষ্টা করবেন অনেকটা সময় নিয়ে পিঠাগুলো ভাজার। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটাও পুড়ে গেছে কিন্তু। তো সাবধানের সহিত আপনারা পিঠা বানাবেন। পিঠাগুলোকে এখন আমি সেই ফুটিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এখন চুলার জালটা অন করে আমি পিঠাগুলোকে একবার বলক আসা পর্যন্ত ফুটিয়ে নিব, এভাবে পাতিলে দিয়ে। কিন্তু এভাবে কি হবে, পিঠাগুলো অনেকটা সুন্দরভাবে সফটভাবে ভিতরে সব রস ঢুকবে আর সফট হবে পিঠাগুলা। এভাবে আমি কিন্তু একবার বলক আসা পর্যন্ত ফুটিয়ে নিয়েছি, তারপর কিন্তু চুলাটা অফ করে দিব। দেখতে পাচ্ছেন পিঠাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছে, যেটা একদম খেজুর গুড়ের স্মেল, অনেকটা সুন্দর লাগছিল এই পর্যায়ে। আর হাতে ভাপ আসা পর্যন্ত, মানে ভাপ যখন আসবে না হাতে, সে পর্যায়ে আপনি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। আর এই পিঠা সকালবেলা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পিঠা খেতে কী যে মজা। আমি চাইবো যে আপনারা একবার হলে এই পিঠাটা বানিয়ে দেখেন। আর এই পিঠার নাম কি আপনাদেরকে সেটাই তো বলা হয়নি। এই পিঠার নাম হচ্ছে আনারকলি পিঠা। একদম আনকমন একটা নাম, আনকমন একটা পিঠা, আনারকলি পিঠা। কখনো কি কেউ খেয়েছেন বা শুনেছেন? যদি কেউ খেয়ে থাকেন বা শুনে থাকেন নামটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এই যে ভাজা লাল লাল করে ভাজা পিঠাগুলা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর যেগুলো ভাজা কম হয়েছে সেগুলোর অবস্থা দেখেন একদম হার্ড হয়েছিল। তো চেষ্টা করবেন নিজেদের মতো করে ভালো করে পিঠাটা তৈরি করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।